সো আজকে আমাদের প্রোনাউনটা শেষ হলো তাই তো? জি ম্যাম। সো আমরা এখন কি কি শিখেছি বলেন তো, কোনগুলো সাবজেক্টিভ প্রোনাউন? সাবজেক্ট ঠিক আছে, এখন বলেন তো অবজেক্টিভ প্রোনাউন মি কোনগুলো? তাহলে হচ্ছে সাবজেক্টের জায়গায় কোন প্রোনাউন বসবে? আই উই সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টের জায়গায় কোন প্রোনাউন বসবে? Subjective pronoun। আর অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন। আমরা কি অবজেক্টিভ প্রোনাউন কখনো নিয়ে আসবো প্রথমে? না ম্যাম। মি এন্ড মাই ফ্রেন্ড বলবো? না ম্যাম। ওকে, ভেরি গুড। তো এই যে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন, একটা সেন্টেন্স কি মিলাবো কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই প্যাটার্নটা কিভাবে মিলাবো দেখি আমি বলে দিচ্ছি। সাবজেক্ট I love him I like you. I like you. I like You You like him. like or likes? He helps us. Like. কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে s বা s যুক্ত করতে হবে। When he helps us. He helps us. I help them বা him। ঠিক আছে? তো এইভাবে এই প্যাটার্ন গুলো হচ্ছে কি আমরা বলবো। ওকে, তাহলে হচ্ছে এই যে সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। এখন হচ্ছে আমরা আসবো পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে সাধারণত বলেন? Noun বসে ম্যাম। Noun বসে। তাহলে হচ্ছে আমরা কি পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে কি কয়েকটা ওয়ার্ড বলতে পারবো? জি ম্যাম। দেখি বলি তো একটু শুনি। My একটা বলেন। book, My house. his Our friend, your friend. আচ্ছা, আপনি বলেন তো Her- এখন এই যে পজিটিভ অ্যাডজেক্টিভের একটা নাউন দিয়ে কয়েকটা ওয়ার্ড বলেন তো। My house, অর্থ আমার বাড়ি, Then? my friend, then friend, তাদের friend, দেয়ার ফ্রেন্ড, তাদের ফ্রেন্ড অর্থ তাদের বন্ধু। Their book. তারপরে his friend, his book, হিজ বুক অর্থ তার বই তার Boy. তার বই, her boyfriend, তার ছেলে বন্ধু, ছেলে বন্ধু। His তার- bike, আবার our কার bike, আমাদের? এটা কি ক্লাসরুম কাদের? our তাহলে দিস ইজ আওয়ার ক্লাসরুম। বলতে পারবো না? জি। ওকে, এখন বলেন তো আমাদের এই পজিটিভ প্রোনাউন গুলো কি কি? একজন বলবেন, কে বলবেন? হাত তুলেন, বলুন। Mine, ours, ours, yours, his, hers, দেয়ার theirs. ইটেরটা কি? না, নেই। নেই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা বলি যেহেতু আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন দুটো শিখেছি, এখন বলেন তো এই পজিটিভ প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কোনো মিল আছে? জি আছে কোনো? জি একটা সেন্টেন্সে মেক করতে গেলে জি না ম্যাম। যেটা বুঝতে পারিনি। পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন মধ্যে একটা সেন্টেন্স যদি আমরা মেক করতে যাই, ধরেন হচ্ছে এই বাড়িটি আমার, জি। হ্যাঁ, এটা আমরা কি দুই উপায়ে বলতে পারবো নাকি হচ্ছে এক দুই উপায়ে উপায়ে বলতে বলতে পারবো? পারবো। দুই উপায়ে বলতে পারবো। যেমন এই বাড়িটি আমার, এটাকে যদি আমি বলতে চাই একটা This সেন্টেন্সে is my house. অথবা দিস হাউস ইজ মাইন, Mine. অর্থাৎ কি তার মানে কি পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য কোন জায়গায়? একটা হচ্ছে জোর দিয়ে কথা বলা। জোর দিয়ে বলে কোনটা বলবো আমরা? জোর দিয়ে বলে পজিটিভ পজিটিভ প্রোনাউন। প্রোনাউন। যদি একটু কম জোর বোঝে তখন হচ্ছে কি? Adjective. ভেরি গুড। তাহলে এইগুলো আমাদের পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ কিনা? এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে বা না, বুঝতে না, কোনো কিছু না। থাকলে বলতে পারেন। না। এরপরে হচ্ছে Reflexive pronoun. রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কি কি? Myself, Myself, ourselves, ইয়োরসেলফ এবং ইয়োরসেলফ কেন হয়েছে কে বলতে পারবে? yourself বলতে একজন বলুন। জি, বলেন। yourself বলতে একজন পার্সনকে বোঝানো হয়েছে, আর yourself বলতে একাধিক পার্সনকে বোঝানো হয়েছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। অর্থাৎ একের অধিক, তুমি বলতে কি শুধু তুমি, তখন হচ্ছে Yourself. আর যদি বলি তোমরা বা তোমাদের কি Yourself. yourself, Yourself. এই জন্য সেটা হচ্ছে কি self। তো আজকে আমরা মোটামুটি এইটুকুই শিখলাম।